মুন্নিয়ার চর। আজকে তুলে ধরার চেষ্টা করব জামালপুর জেলার ইসলামপুর উপজেলার মুন্নিয়ার চরের মানুষের জীবনচিত্রের কিছু অংশ। মুন্নিয়ার চরে যাওয়ার জন্য প্রথমে ইসলামপুরের গুঠাইল খেয়াঘাট থেকে ট্রলারে করে মুন্নিয়ার চরে যেতে হবে। ট্রলারে করে যেতে না যেতেই হঠাৎ করে কালো মেঘে ছেয়ে গেল আকাশ। যে কোনো সময় চলে আসতে পারে মুষলধারে বৃষ্টি, কারণ এখন বর্ষাকাল। খরস্রোতা যমুনা নদীর উপর দিয়ে প্রায় ৪৫ মিনিটের যাত্রা শেষে এবার আমাদের মুন্নিয়ার চরে নামার পালা। ঘাটে পৌঁছার সাথে সাথে যার যার মতো করে ব্যস্ত হয়ে পড়ল সবাই। যমুনা নদীর তীর ঘেঁষে এভাবে নৌকা বেঁধে রাখার দৃশ্যটি দেখে মনে হতে পারে এটি কোনো একটি সমুদ্র সৈকতের দৃশ্য। শত কষ্টের পরেও এমন জায়গাগুলোতে গেলে মনের মধ্যে অনন্য এক শান্তি খুঁজে পাওয়া যায়। একটি মুহূর্তের জন্য বসে থাকতে রাজি নয় এই জনপদের ছোট থেকে বড় যে কোনো বয়সের মানুষগুলো। এই জনপদের মানুষগুলোর উপার্জনের উৎস হলো আবাদি ফসল ও মৎস্য শিকার। তবে বেশিরভাগ মানুষ কিন্তু মৎস্য শিকারের উপর নির্ভরশীল। সত্যি কথা বলতে কি, প্রকৃতির এমন অপূর্ব রূপ দেখে যে কেউ বিমোহিত হয়ে পড়বে। আসসালামু আলাইকুম। কোথা থেকে আসলেন কাকা? এটা কি ঘরের জন্য?
নাম আপনার? সাকিব। সাকিব। মাদ্রাসায় পড়েন? কিসে পড়েন? কোন ক্লাসে? ওয়ানে। ক্লাস 1-এ। কোন মাদ্রাসায়? নাম কি? মনিয়া দক্ষিণ মনিয়া রহমানি দারুস নুরানি মাদ্রাসা। যাক, আচ্ছা আচ্ছা। বাসা এখানে? এক পাশে সবুজের সমারোহ আর আরেক পাশে নদী, কিন্তু নদীর স্রোতের কারণে ভেঙে পড়েছে এই জনপদের রাস্তাগুলো। মনিয়ারচরের মানুষগুলো নদী ভাঙনের শিকার হয় প্রায় প্রত্যেক বছরের বর্ষা মৌসুমে। নাম কি তোমার? এই জনপদের মানুষগুলো নির্ঘুম রাত কাটায় নদী ভাঙন কিংবা প্রাকৃতিক দুর্যোগের ভয়ে। এই জায়গাটার নাম হচ্ছে আপনার মুন্নিয়ারচর। মনিয়ারচর। এটা কোন উপজেলাতে? এটা হচ্ছে ইসলামপুর উপজেলা, জামালপুর জেলা। জামালপুর জেলা। আপনাদের ইউনিয়নটার নাম কি? আমাদের ইউনিয়নটার নাম হচ্ছিল বেলগাছা। আচ্ছা আচ্ছা। এই যে নদী ভাঙনটা আমরা দেখতেছি আপনাদের বাসার পাশে একদম কাছেই নদী, তো এই ভাঙনটা কতদিন থেকে এভাবে চলছে? এটা প্রায় অনেক বছর ধরে ভাঙতেছে। তো আমাদের এখান থেকে অনেক বড় জায়গা এরিয়া আছে, এখন অনেকটা ভেঙে আছে, প্রায় তো আমাদের